জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সকলকে আমাদের জগন্নাথের ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো যেমনটা আমরা সকলেই জানি যে আগামীকালকে অর্থাৎ 5ই আগস্ট কিন্তু একাদশী, পবিত্রা রোপিণী একাদশী। এটা হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী, অর্থাৎ এই বছর শ্রাবণ মাসের এটা অন্তিম একাদশী বা শেষ একাদশী। তো এই একাদশী ব্রতটা খুবই সুন্দর একটি ব্রত। এই ব্রত করলে যদি কেউ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তবে কিন্তু সে সুসন্তান বা পুত্র সন্তান লাভ করতে পারে। যাদের অনেক দিন ধরে সন্তান নেই তারা যদি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে তাদের কিন্তু সুসন্তান প্রাপ্তি হবে। আর এখানে একটা খুব সুন্দর কাহিনী বলা আছে এই একাদশী ব্রত কথার, একটা খুব সুন্দর গল্প আছে, সেটা আমরা এই ভিডিওতে আস্বাদন করব। শ্রীকৃষ্ণের সাথে যুধিষ্ঠির মহারাজের কথোপকথনের মাধ্যমে আমরা এই গল্পটাকে শুনবো। চলুন পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকুন, আর আশা করছি আপনাদের এই গল্পটা ভালো লাগবে। তো একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। শুধুমাত্র যদি আপনারা এই কাহিনীটা শ্রবণ করেন তাতেই আপনাদের এত বড় একটা যজ্ঞের ফল লাভ হবে। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহেশমতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ ও নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব। ব্রাহ্মণেরা বলতে লাগলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কৃপা করে তা শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ববৃত্তান্ত বলতে লাগলেন, অর্থাৎ রাজা পূর্বজন্মে কি কর্ম করেছিল যার ফলে সে পুত্রহীন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়।
তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। আপনারা যদি এই ভিডিওটা আজ শুনছেন অর্থাৎ 4ই আগস্ট, তাহলে আপনারা আগামীকালকে এই মাহাত্ম্য কথাটা আরও একবার শুনতে পারেন। আর যদি আপনারা একাদশীর দিনে শুনছেন তাহলে তো আপনারা পরম সৌভাগ্যবান। এই ব্রত মাহাত্ম্য ভক্তি সহকারে পাঠ কিংবা শ্রবণ করলে মহাফল প্রদানকারী এবং এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে তো তার কোনো তুলনাই নেই। তো আপনারা অবশ্যই সকলে আগামীকালকে পবিত্রা রোপিণী একাদশী পালন করবেন। যদি নির্জলা না পারেন ফল দুধ এগুলো গ্রহণ করবেন, আর বেশি বেশি করে হরিনাম করবেন, সংকীর্তন করবেন, ভগবানের সেবা করবেন, ভগবানের অর্চন করবেন, গীতা ভাগবত আদি পাঠ করবেন। আর তারপরের দিন অর্থাৎ 6ই আগস্ট বুধবারে পারণের সময় আপনারা সকাল 9:15টার মধ্যে পারণ সম্পন্ন করবেন জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে। তো আজকের এই ছোট্ট একটা ভিডিও বানালাম, তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই কিন্তু একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। পদ্মপুরাণে বর্ণিত আছে, ব্রহ্মাকে ভগবান শ্রী বিষ্ণু বলছেন, যেই ব্যক্তি একাদশী ব্রত পালন করেন সে আমার অতীব প্রিয়, কিন্তু যেই ব্যক্তি একাদশী ব্রত করে না সে পিতা মাতা গুরু এবং ভাই হত্যার পাপে সেই পাপ তার উপর লাঘব হয়। তো সকলের আমাদের সনাতনীদের কর্তব্য একাদশী ব্রত পালন করা। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।